মুস্তাফিজুর রহমান, আর আপনারা দেখছেন এই মুহূর্তে ফেজি ট্রাভেলার। সো আমরা আমাদের দ্বিতীয় ব্লগে এসে গিয়েছি। সো আজকে আমাদের ইনফরমেটিভ যে ভিডিওটা হবে কমপ্লিটলি, যে ডেলি ডিটেলস যেগুলো হবে, তার মধ্যে সর্বপ্রথম আমি আমার নিজের দেশের কথাই ভাবছি। নিজের দেশে এই মুহূর্তে কী চলছে আমরা প্রত্যেকেই জানি যে ডুরান্ড কাপ সেমিফাইনাল ম্যাচ হলো, জাস্ট কিছুক্ষণ আগেই শেষ হলো। অ্যান্ড আমি এই মুহূর্তে রেকর্ডিং করছি। রেকর্ডিংয়ের টাইম এই মুহূর্তে 9:20, মানে কয়েক ঘন্টা আগেই জাস্ট শেষ হলো। অ্যান্ড সমস্ত কিছু অ্যানালাইসিস করার পর আমি ভিডিও করছি। সো আজকে ডুরান্ড কাপের সেমিফাইনালে 2-2 গোল ড্র হলো। অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট বেঙ্গালুরু ফার্স্ট হাফে, আফটার দ্য ফার্স্ট হাফ বেঙ্গালুরু 1-0 গোলে এগিয়েছিল। 1-0 গোলে এগিয়েছিল। সুনীল ছেত্রী পেনাল্টি একটা স্কোর করলেন। অ্যান্ড সেকেন্ড হাফের প্রথম 60 মিনিট পর্যন্ত বেঙ্গালুরু যথেষ্ট ডমিনেট করে এসছে। অ্যান্ড ভিনিত আরেকটা গোল করে করলেন, 2-0 করে। অ্যান্ড তারপরেই দ্যাট এপিক কামব্যাক ফ্রম মোহনবাগান। বেঙ্গালুরু ডি বক্সে মনভীরকে ফাউল করার জন্য মোহনবাগান একটা পেনাল্টি পেয়ে যায়। অ্যান্ড পেট্রাতস সেই পেনাল্টিটাকে খুব সুন্দর একটা গোলে কনভার্ট করে 2-1 করে দিলেন। সো কন্টেস্টটা বাড়তে শুরু করলো তারপরে আস্তে আস্তে। অ্যান্ড ঠিক 85 মিনিটস অ্যারাউন্ড ডি বক্সের বাইরে থেকে অনিরুদ্ধ থাপা খুব সুন্দর একটা ব্যাঙ্গার মেরে 2-2 গোল স্কোর করলেন। অ্যান্ড তারপরেই দ্যাট সো কল্ড ভিশাল ক্যাচ শো, বাপরে বাপ, ভিশাল ক্যাচ দুটো সেভ করে একদম একটা হেরে যাওয়া ম্যাচ, একটা 2-0-তে পিছিয়ে থাকার পরে 2-2 ড্র করে দেন। তারপরে ট্রাই ব্রেকারে মোহনবাগানকে একদম শেষ মুহূর্তে বাঁচিয়ে মোহনবাগানকে ফাইনালে পৌঁছে দিলেন। সো কংগ্রেটস টু মোহনবাগান, ডুরান্ড কাপ ফাইনালে ব্যাক টু ব্যাক। অ্যান্ড দে আর দ্য ডিফেন্ডিং চ্যাম্পিয়ন্স। সো দেখতে হবে। আজকে যদি ডুরান্ড কাপের ম্যাচের কথা বলতে যাই, দ্য ভিশাল ক্যাচ শো অ্যান্ড এভরিওয়ান প্লেড ওয়েল। বেসিক্যালি ওই যে সাবস্টিটিউটটা খুব সুন্দরভাবে কাজে এসেছে, মানে যদি বলতে যাই। অ্যান্ড দে ডিড ওয়েল। অ্যান্ড হার্ড লাক ফর বেঙ্গালুরু এফসি। আই নো অনেকটাই চেষ্টা করে তারা পারলো না, ব্যাড লাক, বাট দে প্লেড ওয়েল অলসো। মানে কাটা টক্কর, সেয়ানা টক্কর যেটাকে বলা যায়, সেটাই হলো। অ্যান্ড তারপরে আমরা যদি ট্রান্সফার সাগাতে চলে যাই, ও মাই গড, আজকে যা ট্রান্সফার সাগা যা হয়েছে এক্সপ্লেন করলে আপনারা জাস্ট অবাক হয়ে যাবেন। প্রথমেই স্টার্ট করি, কয়েকদিন ধরে চলছিল যে মিকেল মেরিনো টু আর্সেনাল, এটা চলছিল, তাই তো? জাস্ট কিছুক্ষণ আগে আর্সেনাল তাদের অফিসিয়াল চ্যানেল থেকে, অফিসিয়াল হ্যান্ডেল থেকে দেখালো যে মিকেল মেরিনো 4 ইয়ার্সের ডিল সাইন করছে অ্যাজ এ আর্সেনাল প্লেয়ার। সো মানে দেখতে গেলে কিন্তু আর্সেনাল এবারের টিমটা দারুণ বানাচ্ছে। অ্যান্ড সেই দিক থেকে দেখতে গেলে আর্সেনাল টু মিকেল মেরিনো, হেয়ার উই গো, ফেব্রিজিও রোমানিও বলে দিয়েছে বার্সেলোনাতে আসছে। এখন কয়েকদিন ধরে, প্রায় 20 দিন ধরে ড্যানি অলমো আনরেজিস্টার্ড হয়েছিলেন, যার জন্য 2 ম্যাচ, লা লিগার 2 ম্যাচ খেলতে পারেনি। বাট নাও ড্যানি অলমো ইজ রেজিস্টার্ড। কীভাবে রেজিস্টার হলো? কারণ এখনও তো ফিনান্সিয়ালি কিছু আসেনি, ফিনান্সিয়াল কোনো হেল্প আসেনি। তো হাউ দে রেজিস্টার্ড? কিছুক্ষণ আগে, কালকে কয়েকদিন আগে আন্দ্রেস ক্রিশ্চিয়ানসেন ইনজিওর্ড হলেন। অ্যান্ড ক্রিশ্চিয়ানসেনের ইনজিউরিটা প্রথমে মনে হচ্ছিল যে 1-1.5 মাসের মধ্যে চলে আসবে, যেহেতু সেই কারণেই হয়তো সেকেন্ড ম্যাচে ক্রিশ্চিয়ানসেনকে দেখা যায়নি। বাট ডায়াগনোসিসের পরে দেখা গেল যে তার ফিরতে প্রায় 3-4 মাস সময় লাগবে।
সো ক্রিশ্চিয়ানসেনকে রেজিস্টার করে দানি অলমোকে রেজিস্টার করা হলো। ঠিক সেইভাবে যেভাবে আমরা ভিক্টর রোকেকে রেজিস্টার করেছিলাম গাভিকে রেজিস্টার করে। অ্যান্ড আবার এরিক গার্সিয়া ইনজিওর্ড হলেন। অ্যান্ড আমাদের বার্সেলোনার ইনজুরি লিস্টটা কনস্ট্যান্টলি বেড়েই যাচ্ছে। এরিক গার্সিয়া ইনজিওর্ড হলেন, দেখা যাক। অ্যান্ড এরিক গার্সিয়ার ওপর জিরোনার কিন্তু নজর আছে। জিরোনার কোচ শুধু চাই যে এরিক গার্সিয়া যে কোনো হালে যাতে জিরোনাতে ফিরে আসে। বলে রাখি যে এরিক গার্সিয়া আগের সিজনে জিরোনাতে অ্যাজ লোন প্লেয়ার হিসেবে গিয়েছিলেন। জিরোনাতে লোন প্লেয়ার হিসেবে এরিক গার্সিয়া অ্যান্ড বার্সেলোনা থেকে পাবলো তোরে গিয়েছিল। বাট বোথ আর নাও ইন আওয়ার স্কোয়াড। সো বাট লাস্ট মিনিট যে কোনো সিচুয়েশন হতেই পারে, এরিক গার্সিয়া টু জিরোনা হওয়ার চান্স আছে। বাট নাও এরিক গার্সিয়া ইজ ইনজিওর্ড। আচ্ছা, বার্সেলোনার কথা বলছি। বার্সেলোনার সাথে লিঙ্কড একজন প্লেয়ার যারা বার্সেলোনাকে রিসেন্টলি কয়েকদিন ধরে ফলো করছেন, তারা জানে যে ফেডরিকো চিয়েজা। আমরা জানি যে ফেডরিকো চিয়েজা একজন ইতালিয়ান প্লেয়ার অ্যান্ড এই মুহূর্তে জুভেন্টাসে খেলছে, সিরিয়া সাইড ক্লাব জুভেন্টাসে খেলছে। অ্যান্ড নাও এই মুহূর্তে দেখা যাচ্ছে যে লিভারপুল একটা মুভ শো করেছে জুভেন্টাসকে টু গেট ফেডরিকো চিয়েজা। আই রিপিট, ফেডরিকো চিয়েজাকে লিভারপুল পাওয়ার জন্য অলরেডি বিড সাবমিট করে দিয়েছে। বার্সেলোনার হাত থেকে ফেডরিকো চিয়েজাকে পাওয়াটা এই মুহূর্তে প্রচণ্ড চাপের, খুব কষ্টে। দুজন প্রিমিয়ার লিগে যদি যাই, লর্ড লুকাকু টু নাপোলি, হেয়ার উই গো। রোমেলু লুকাকু টু নাপোলি, হেয়ার উই গো। ডিল আর সাইন্ড। এখনও পর্যন্ত ট্রান্সফারের ডিটেলস আসেনি, বাট এখনও পর্যন্ত যখন আমি রেকর্ড করছি ভিডিওটা 9:30 নাগাদ, এখনও কিন্তু কোনো রকম আসেনি। সো আরেক দিক থেকে দেখতে যদি চাই, প্রিমিয়ার লিগে জোয়া ক্যানসেলো, আমরা জানি আগের বছর জোয়া ক্যানসেলো অ্যান্ড জোয়া ফেলিক্স বোথ জোয়াও প্লেড ফর বার্সেলোনাতে খেলেছিল। দুজনেই লোনে এসেছিল। ক্যানসেলো এসেছিল ম্যানচেস্টার সিটি থেকে, অ্যান্ড জোয়া ফেলিক্স এসেছিল অ্যাটলেটিকো মাদ্রিদ থেকে। বাট জোয়া ক্যানসেলো টু আল হিলাল, here we go. Manchester City demands for 30 million pounds for Joao Cancelo. And বার্সেলোনার জন্য অপেক্ষা করে শেষ মুহূর্তে, জাস্ট এই মুহূর্তে আপডেট, Joao Cancelo to Al Hilal, here we go. এখনও পর্যন্ত ডিলের সমস্ত ডিটেলস আসেনি, বাট এলে জানা যাবে। কিংসলে কোমান টু আল হিলাল, ইট শোজ পসিবল। আল হিলাল সাউদি ক্লাব আল হিলাল কিংসলে কোমেনকে পাওয়ার জন্য ইন্টারেস্ট দেখিয়েছে অ্যান্ড বিড সাবমিট করেছে। বাট এখনও পর্যন্ত কোমেন হ্যাঁ বলেনি। যদি কোমেন চলে যায় তাহলে বায়ার্ন কিন্তু জোনাথন তাকে নিতে পারে ফ্রম বায়ার লেভারকুসেন। আমরা জানি কারেন্ট বুন্দেসলিগা চ্যাম্পিয়ন বায়ার ফর লেভারকুসেনের একজন অন্যতম প্লেয়ার জোনাথন তাকে পাওয়ার জন্য, তাকে নিতে পারে। সেটা লাস্ট ডে, এখনও পর্যন্ত ট্রান্সফার উইন্ডোর কয়েকটা দিন বাকি আছে। লাস্ট ডেতে পাওয়া যেতে পারে, লাস্ট ডেতে হতে পারে যদি কিংসলে কোমেন টু আল হিলাল হয়ে যায়। তো আরেকটা খুব ইম্পর্টেন্ট নিউজ এই মুহূর্তে প্রিমিয়ার লিগ থেকে,
লিভারপুল লিভারপুল সায়েন্স লিভারপুল 23 বছরের 23 বছর বয়সী গোলকিপার জর্জিও মামাদাসভেলিকে সাইন করলেন ভিয়ারিয়াল ভ্যালেন্সিয়া থেকে। মামাদাসভেলিকে লিভারপুল সাইন করলেন কত মামাদাসভেলিকে ভিয়ারিয়াল সাইন করলেন। অ্যান্ড অলদো এই চলতি সিজনটা, মানে এই যে সিজনটা শুরু হয়েছে সিজন 24-25, এই সিজনে কিন্তু মামাদাসভেলি ভিয়ারিয়ালেই থাকবে, দেন নেক্সট ইয়ার জয়েন করবে, বাট ডিল ডান। মামাদাসভেলি টু লিভারপুল, ডিল ডান। একটা রিউমার্স অ্যাবাউট ভিক্টর ওসিমেন টু পিএসজি। প্যারিস সেন্ট জার্মান ভিক্টর ওসিমেনকে নেওয়ার জন্য ওতপ্রোতভাবে রেডি হয়েছিল বিকজ অফ লিভিং দেয়ার স্টার প্লেয়ার কিলিয়ান এমবাপে চলে যাওয়ার পরে সেই নাম্বার 9 পজিশনটা ভিক্টর ওসিমেন, নাম্বার 9 পজিশনের জন্য ভিক্টর ওসিমেনকে ভাবা হচ্ছিল, এমনটা রিউমার ছিল। বাট আজকে ক্লিয়ার হয়ে গিয়েছে যে আজকে ক্লাব ক্লিয়ার করে দিল যে ভিক্টর ওসিমেন সম্পর্কে পিএসজি কিছু ভাবছে না। আরেকটা ইম্পর্টেন্ট নিউজ ফ্রম প্রিমিয়ার লিগে স্কট ম্যাকটোমিনি যে ম্যানচেস্টার ইউনাইটেডের প্লেয়ার, স্কট ম্যাকটোমিনি টু নাপোলি, মোস্টলি ডান ডিল, কমপ্লিটলি here we go, yes, স্কট ম্যাকটোমিনি টু নাপোলি, here we go। ম্যানচেস্টার ইউনাইটেড এর পরিবর্তে 30 মিলিয়ন ইউরো পাবে, 30 মিলিয়ন পাউন্ড পাবে। অ্যান্ড স্কট ম্যাকটোমিনের পরবর্তী সেলের জন্য 10% সেল অন ক্লজ রেখেছে। সেল অন ক্লজ বলতে পরবর্তীকালে যদি ম্যাকটোমিনিকে বিক্রি করা হয়, যে টাকায় বিক্রি করা হবে তার 10% ম্যানচেস্টার ইউনাইটেড পাবে। সো ম্যানুয়েল উগাতে টু ম্যানচেস্টার ইউনাইটেড, here we go। ম্যানুয়েল উগাতে টু ম্যানচেস্টার ইউনাইটেড, here we go। ফ্যাব্রিজিও রোমানো কনফার্ম করলেন যে ম্যানচেস্টার ইউনাইটেড ম্যানুয়েল উগাতেকে সাইন করালেন 50 মিলিয়ন পাউন্ডস ফিক্সড প্লাস 10 মিলিয়ন ভ্যারিয়েবলস, সো টোটাল প্যাকেজ 60 মিলিয়নের। আরেকটা রিউমার এই কয়েকদিনে ছড়াচ্ছিল রিসেন্টলি, CR7 আমাদের অ্যানাদার লেজেন্ড, অ্যানাদার গোট, গ্রেটেস্ট অফ অল টাইম ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে নিয়ে, যে পরবর্তীকালে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো নাকি কোনো ক্লাবে অ্যাজ এ ম্যানেজার হিসাবে দেখা যেতে পারে। বাট ক্রিশ্চিয়ানো রোনাল্ডো কনফার্ম করলেন যে সে এই মুহূর্তে এইসব নিয়ে কিছু ভাবছে না, কোনো ক্লাবে তাকে অ্যাজ এ ম্যানেজার হিসেবে দেখা যাবে না। হয়তো সে কোনো ক্লাব বাই করতে পারে, ক্লাবের মালিক হতে পারেন, বাট এখনও পর্যন্ত ক্রিশ্চিয়ানোর মুখে যেটা শোনা গেল যে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো কোনো ক্লাবে ম্যানেজারিয়াল পোস্টের জন্য আগ্রহী দেখাচ্ছেন না। আরেকটা রিউমার অ্যাবাউট এফসি বার্সেলোনা, মাই ক্লাব, যে কয়েকদিন ধরে চলছিল যে নেইমার টু এফসি বার্সেলোনা। এইরকম চলছিল যে নেইমার খুব কম ওয়েজেস, মানে খুব কম বেতনে বার্সেলোনাতে ফিরে আসতে চায়, কিন্তু জোয়ান লাপোর্তাও রাজি ছিল, কিন্তু আমাদের বর্তমান কোচ হান্সি ফ্লিক নাকি না বলেছে। আজকে নেইমারের ক্যাম্প থেকে জানা গেল যে এই ইনফরমেশনটা কমপ্লিটলি মিথ্যে, ভুয়ো ইনফরমেশান। সো আমরা তাহলে আগে এগোচ্ছি। তাহলে নেইমারের যে সাগা, যেটা প্রত্যেক বছর হয়, নেইমার টু বার্সেলোনা প্রত্যেক বছরের সাগা, দিস ইজ কমপ্লিটলি ফেক নিউজ। অ্যান্ড আরেকটা বার্সেলোনা রিলেটেড খবর এই মুহূর্তে, যে ফর্মার বার্সেলোনা অ্যান্ড চেলসি লেফট
লেফট ব্যাক মার্কাস অ্যালোনসো, যিনি এই বছর ফ্রিতে বার্সেলোনা লিভ করছেন, ইজ সেট টু জয়েন সেল্টা ভিগো, লা লিগা ক্লাব সেল্টা ভিগো। ফর্মার বার্সেলোনা ডিফেন্ডার মার্কাস অ্যালোনসোকে সই করিয়েছেন। হেয়ার উই গো, ফ্যাব্রিজিও কনফার্ম করলেন হেয়ার উই গো। বাট এখনও একটা প্রবলেম আছে যে ফাইন্যান্সিয়াল ফেয়ার প্লে, এফপিপি কতটা কি অ্যালাউ করছে সেল্টা ভিগোকে সেটা টু সাইন মার্কাস অ্যালোনসোকে সাইন করার জন্য, সেটা পরবর্তীকালে সেটা সম্পর্কে কথা চলছে অ্যান্ড সেটার পরেই কমপ্লিটলি সাইনিংটা কমপ্লিট হবে। এপাশে আরেকটা খুব ইনফরমেশন, আর্জেন্টাইন গোলকিপার জুয়ান মুসো, যে এই মুহূর্তে অ্যাটলান্টা সিরিয়া সাইড ক্লাব অ্যাটলান্টা থেকে লোনে জুয়ান মুসো অ্যাটলেটিকো মাদ্রিদে আসছেন উইথ অন লোন উইথ বাই অপশন ক্লজ টু বিকাম ম্যান্ডেটারি। অপশন ক্লজ মানে পরবর্তী সিজনে যদি ম্যান্ডেটারি বাই অপশন রেখেই লোনে পাঠাচ্ছে আটলান্টা থেকে আমাদের জুয়ান মুসো লা লিগার অ্যাটলেটিকো মাদ্রিদে জয়েন করছেন। সো আমরা কয়েকদিন ধরে শুনছিলাম, ইনফ্যাক্ট এই পুরো ট্রান্সফার নিউজে, যে বার্সেলোনা 1:1 রেশিওতে কখন ফিরবে, কখন কি না, এই রিলেটেড প্রচণ্ড রিউমার্স ছড়িয়েছে, পুরো ট্রান্সফার উইন্ডো জুড়েই ছড়িয়েছে। অ্যান্ড এই মুহূর্তে কথা শোনা যাচ্ছে যে বার্সেলোনা সাথে নাইকির যে ডিল সেই রিলেটেড কাগজপত্র লা লিগাকে পাঠিয়েছে, যাতে তারা দেখে অ্যাপ্রুভ করে, যাতে তারা পরবর্তী এফএফপিতে কোনো রকম ইস্যু না হয়। সো পাঠিয়েছে এই মুহূর্তে। তো ওই ডিলটা যদি এই মুহূর্তে হয়ে যায়, তাহলে বার্সেলোনা প্রত্যেক বছর 90 মিলিয়ন ইউরো করে পাবে। অ্যান্ড 100 মিলিয়ন, 100 to 110 বা কোনো সোর্সেস বলছে 115 মিলিয়ন ইউরোস সাইন অন বোনাস পাবে। মানে সাইন অন বোনাস হিসাবে 110 to 115 মিলিয়ন ইউরো পাবে, যাতে এফএফপিতে অনেকটাই সহযোগিতা হবে। সো আরেকটা ইস্যু, আমাদের বার্সেলোনার প্লেয়ার ক্লেমেন্ট লংলে, অন্যতম হাই ওয়েজেস প্লেয়ার, মানে বার্সেলোনা ক্যাম্পে যারা সবচেয়ে বেশি বেতন পান তাদের মধ্যে ক্লেমেন্ট লংলে অন্যতম। ক্লেমেন্ট লংলে টু অ্যাটলেটিকো মাদ্রিদ অন লোন ডিল সাইন্ড, কোনো বাই আউট ক্লজ রাখা হয়নি। অ্যান্ড ক্লেমেন্ট লংলে বার্সেলোনার সাথে 2027 পর্যন্ত তার চুক্তি বাড়িয়ে তারপরেই অ্যাটলেটিকো মাদ্রিদে যাচ্ছেন। এই মুহূর্তে যদি আর বলতে চাই কারেন্ট নিউজ, মিকেল মোরিনো, Joao Cancelo to Al Hilal, here we go. I repeat, Joao Cancelo to Al Hilal, here we go. Deal in price for 25 million package to Man City. Thank you so much for আমার এই ভিডিওটাকে ভালোবাসার জন্য, পুরনো ভিডিওটাকে ভালোবাসার জন্য, অ্যান্ড এই ভিডিওটাকে শোনার জন্য। আজকে আরও একটা ভিডিও আসবে। আজকে লা লিগাতে 2টো ম্যাচ আছে, সেই 2টো ম্যাচ রিলেটেড, একটা বার্সেলোনার ম্যাচ আর একটা সম্ভবত সেভিয়ার ম্যাচ। সেই 2টো ভিডিও, সেই 2টো ম্যাচের আপডেট, সেই 2টো ম্যাচের রিভিউ আমি আজকেই আপলোড করব। সো থ্যাংক ইউ সো মাচ আমার এই ভিডিওটিকে কমপ্লিটলি দেখার জন্য। থ্যাংক ইউ।